ময়দা আর দুধে গুলে তৈরি করে নিন বাজারের একটা ভীষণ দামি রেসিপি। আর বন্ধুরা, ময়দা দুধের মধ্যে গুলে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি ময়দার সাথে দুধ গুলে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। আর এত দামি একটা রেসিপি বাড়িতে যদি বানিয়ে নেন তো দোকান থেকে কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হবে না। আর এই ময়দার মধ্যে দুধ দিয়ে যে বন্ধুরা এত সুন্দর রেসিপি হয় তো না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো আমি দুধ। তো এটা কিন্তু গরুর দুধ, তো আগে থেকে কিন্তু আমি একটু ঘন করে জাল দিয়ে এনেছি। তো বন্ধুরা, দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেবেন, নিলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর এই দুধটা এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি 1 গ্লাস দুধ নিয়েছি। তো আর এবার আমি ময়দার সাথে দুধটা কিন্তু খুব ভালো করে গুলে নেব। তো দেখুন, ময়দার সাথে তো দুধটা কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি। তো এর বেশি কিন্তু আর পাতলা করলে হবে না। তো বন্ধুরা, আপনারা একটু অল্প অল্প করে দুধ দেবেন আর এইভাবে কিন্তু গুলে নেবেন। তো দুধের সাথে কিন্তু ময়দাটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি। তো দেখুন, ওভেনটা জেলে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে এবার দিয়ে দেবো 2 চামচ ঘি। তো ঘিটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন আমি ময়দার মিশ্রণটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তো দেখুন, সম্পূর্ণ মিশ্রণটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এটাকে ঘিয়ের সাথে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ঘিয়ের সাথে কিন্তু একটু ভেজে নিতে হবে। তবে একেবারে হালকা জাল দিয়ে তো এটা কিন্তু একটু কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো মোটামুটি আমি 5 মিনিট এইবার নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। তো এখানে আমি ছোট 1 বাটি সুজি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এই সুজিটা দিলে তো আজকের যে রেসিপিটা বানাচ্ছি খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, এরকম ছোট বাটির 1 বাটি কিংবা ছোট চামচের 4 চামচ সুজি এর মধ্যে দিয়ে দেবেন। তো আবারও কিন্তু সবকিছু খুব ভালো করে ভেজে নেব। তো ময়দার সুজিটা কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি। তবে কিন্তু একেবারে লাল না হয়ে যায়, সাদা থাকবে সেইভাবে কিন্তু একেবারে হালকা জাল দিয়ে আর এটা ভেজে নিতে হবে। তো দেখুন, এইরকম করে ভেজে নিয়েছি। আর দেখুন, সুজি আর ময়দা দুটোই কিন্তু সাদা আছে, একটু লাল হয়ে যায়নি। আর ময়দাটা দেখেছেন তো এরকমটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আর এইভাবে করে ভেজে দিতে হবে। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো চিনি। তো বন্ধুরা, যে বাটি মাপ করে আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম আর সেই একই বাটি মাপ করে দিয়ে দিতে হবে 1 বাটি চিনি। ময়দা যতটা নেবেন ততটা কিন্তু চিনি নিতে হবে। আর এই চিনিটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে আমি দিয়ে দেবো 1 বাটি জল। আর দিয়ে দেবো এলাচ। তো 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এখন আমি নাড়াচাড়া করে সুন্দর একটা চিটচিটে শিরা তৈরি করে নেব। তো চিনি শিরাটা তৈরি হতে হতে এদিকে আমি একটা পাত্র রেডি করবো। যে পাত্রতে আজকে আমি মিষ্টিটা তৈরি করব তো সেই পাত্রটা একটু রেডি করে নেব। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এই দুধের সাথে ময়দা গুলে তো দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটা তো এতটাই টেস্টি হয়, তো বন্ধুরা বাড়িতে আপনারা একবার বানিয়ে না খেলে তো বুঝতেই পারবেন না। আর এই পাত্রের মধ্যে এখন আমি একটু ঘি দিয়ে দেবো। আর ঘিটা হাত দিয়ে তো ভালো করে লাগিয়ে দেবো। এই পাত্রের 4 সাইডটা খুব সুন্দর করে আমি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের হাতে কাছে যেমন পাত্র থাকবে তো সেই পাত্রের মধ্যে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর দেখুন, এখানে সাদা খাতা পৃষ্ঠা তো এরকম মাপ করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব।
তো বন্ধুরা আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো আপনারা বাটার পেপার এইভাবে দিতে পারেন। আর এই কাগজের উপরেও কিন্তু একটু আমি ঘি লাগিয়ে দিয়েছি এইভাবে। আর এবার এখানে আমি একটু বাদাম কুচি নিয়েছি, তো এখানে নিয়েছি আমন্ড বাদাম আর কাজু বাদাম, তো একদম মিহি করে কুচি নিয়েছি, তো এর উপরে দিয়ে দেব। চারিধারে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একটু দিয়ে দেব। তো দেখুন খুব সুন্দর করে আমি বাদাম কুচিটা এইভাবে ছড়িয়ে দিয়েছি। আর এবারে এদিকে চিনির শিরাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা হাত দিয়ে একটু দেখে নেবেন, হাতে এরকম চিটচিটে ভাব আসবে, দেখেছেন তো একটু চিটচিট করছে। যখন এরকম চিটচিট করবে তখনই কিন্তু এই সুজি আর ময়দা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর এটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নেব, মানে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ, খুব একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দেবেন, তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এবার আমি কন্টিনিউ হালকা জাল দিয়ে আর এবার নাড়াচাড়া করে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো কন্টিনিউ নাড়াচাড়া করে তো এটা কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে তো এরকম একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। দেখেছেন কতটা টাইট হয়েছে, ঠিক এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন আমি মিশ্রণটা নামিয়ে নেব, তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি এটাকে উপর থেকে একটু সমান করে দেব। আর দেখুন একটা ছোট চামচ নিয়েছি, আর এই ছোট চামচ দিয়ে উপরটা খুব সুন্দর এইভাবে একটুখানি মানে সেট করে দেব। তো দেখুন চামচের পিছন দিয়ে তো এটা কিন্তু খুব সুন্দর সমান করে দিয়েছি। আর চামচের পিছনে তো আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, এতে করে চামচের পিছনে কিন্তু লেগে ধরেনি। আর কত সুন্দরভাবে সমান করা গিয়েছে দেখুন। আর এটা কিন্তু খুবই গরম, হাত দিয়ে তো কখনোই করা যাবে না, তো সেই জন্য এরকম চামচ দিয়ে এটাকে একটু এভাবে সমান করে নিতে হবে। আর এখন এটাকে একটু ঠান্ডা করে নেব, মানে আমি এইরকম 15 মিনিট রেখে দিচ্ছি, মানে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আর তারপর ঠান্ডা হলে তো আপনাদের দেখাবো আজকেরই মিষ্টিগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা এটাকে কিন্তু আমি এরকম 15 মিনিট রেখে দিয়েছিলাম, আর এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, তো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি এটা তুলে নেব, মানে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর দেখুন দু সাইডে একটু কাগজ রেখে দিয়েছিলাম, এতে করে তো এটা কিন্তু তুলতে খুবই সুবিধা হবে। আর দেখুন এবার পিছন থেকে কাগজটা আমি তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিটা। আর এবার এটাকে আমি ছুরি দিয়ে একটু পিস পিস করে কেটে নেব। আর দেখুন বন্ধুরা আজকের এই ময়দা দিয়ে সন্দেশটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর শুধু দেখতে নয়, এগুলো খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিটা। তো দেখুন প্রত্যেকটা মিষ্টি বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন সবকটা মিষ্টি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিগুলো। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই ময়দার সাথে দুধ গুলে কত সুন্দর একটা মিষ্টি তৈরি করে ফেললাম। আর এরকম মিষ্টি তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এরকম মিষ্টি তৈরি করলে দোকানে থেকে মিষ্টি কিন্তু কিনে খাওয়ার কোনো দরকারই হবে না। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে, দারুণ কিন্তু মানে নরম হয়েছে। তো অসম্ভব সুন্দর দেখতেও যেমন হয়েছে, আর খেতে তো বন্ধুরা এই মিষ্টিগুলো অসাধারণ সুন্দর হয়।
তো বন্ধুরা এরকম মিষ্টি তো আপনারা বাড়িতে তৈরি করে নেবেন। আর বাড়িতে এইভাবে তৈরি করতে পারলে তো বাজার থেকে কিন্তু বেশি দাম দিয়ে আর মিষ্টি কিনে আনতে হবে না। আর আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।